النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد صلاة سلام گویا مار صلاة سلام گویا مار درود سلام گویا مار کویا نبی مصطفی তোমরা কি যাও মদিনায় তোমরা কি যাও মদিনায় মদিনা শরীফের মাঝে মদিনা শরীফের মাঝে স্বর্ণের একটি মেম্বার আছে সে মেম্বারে খুতবা দিতেন সে মেম্বারে খুতবা দিতেন দয়াল নবী মুস্তাফা তোমরা কে যাও মদিনায় তোমরা কে যাও মদিনায় মদিনা শরীফের মাঝে মদিনা শরীফের মাঝে সবুজ একটি গম্বুজ আছে সেই গম্বুজের নিচে সেই গম্বুজের নিচে শুয়ে আছেন দয়াল নবী মুস্তাফা তোমরা কে যাও মদিনায় তোমরা কে যাও মদিনায় সালাত সালাম গোয়া মারো হে দরুদের সালাম গোয়া মারো কোয়া নবী মুস্তাফা তোমরা কে যাও মদিনায় তোমরা কে যাও মদিনায় হাজী ভাইদের যাত্রা পথে হাজী ভাইদের যাত্রা পথে দাঁড়িয়ে আছি সকাল হতে কেউ নিল না সালাম খানি নবীজি রওজায় তোমরা কে যাও মদিনা নবী মুস্তাফা তোমরা কে যাও মদিনায় তোমরা কে যাও মদিনায় মদিনা শরীফের মাঝে মদিনা শরীফের মাঝে সুন্দর একটি গাছ আছে সে গাছের নিচে বিশ্রাম নিতেন দয়াল নবী মুস্তাফা তোমরা কে যাও মদিনায় তোমরা কে যাও মদিনায় সালাত সালাম গোয়া মারো এ দরুদের সালাম গোয়া মারো কোয়া নবী মুস্তাফা তোমরা কে যাও মদিনায় একটু বরকতান হাত তুলে দোয়া করে আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা কুল্লি মালাইকাতিকাল মুকাররাবিন আয় আল্লাহ আপনার দরবারে হাত উত্তোলন করেছি মাওলা বড় পরিশ্রম করে বড় মেহনত করে মসজিদের উন্নতি কল্পে জলসা দিয়েছেন আল্লাহ এই জলসায় কত মুরব্বি কিরাম উলামায়ে কিরাম বুজুর্গানে দ্বীন আলেম উলামা সকলে মিলে এই জলসা শুরু করেছেন আয় আল্লাহ এই জলসাকে আপনি কবুল করে নিন শেষ পর্যন্ত মানুষেরা যারা বসে থাকবে প্রত্যেকের আমলনামায় নেকিতে
পরিপূর্ণ করে দিন। আয় আল্লাহ, খাস করে জলসা কমিটি, গ্রামবাসী, মসজিদ কমিটি, আমার মুসলমান বিন্দু ও মুরব্বী কেরাম সকলে মিলে যারা হাত উত্তোলন করেছেন, সকলের হাতকে আপনি কবুল করে নিন। ইয়া ইলাহি রাব্বুল আলামিন, এই জলসার জন্য কত মানুষ তারা নিয়ত করে বাড়ি থেকে বের হয়ে এসেছে, আল্লাহ তাদেরকে আবার সুস্থ অবস্থায় বাড়ি ফিরায়া দিয়ে। ইয়া ইলাহি রাব্বুল আলামিন, গ্রামের বালা মুসিবত বিপদ আপদ দূর করে দিন। আয় আল্লাহ, খাস করে যারা এই জলসার মজলিসে আসতে পারে নাই, আয় আল্লাহ যারা কবরে চলে গেছে, কারো মা, কারো বাপ, কারো ভাই, কারো দাদা, কারো দাদি, কারো বা প্রাণের স্বামী, কারো বা সন্তান, আয় আল্লাহ গ্রাম থেকে তারা নীরব নগরে অন্ধকার কবরে শুয়ে আছে, আয় আল্লাহ তাদের কবরে একটু নেকি পৌঁছানোর ব্যবস্থা করে দিন। ইয়া ইলাহি রাব্বুল আলামিন, যে উদ্দেশ্য নিয়ে জলসা শুরু হয়েছে সে উদ্দেশ্যকে আপনি পূর্ণ করে দিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি ওয়া নূরি আরশিহি ওয়া মিদাদি কালিমাতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা, সমস্ত তারিফ সে আল্লাহর জন্য যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে ধর্মীয় জালসায় আসার সুযোগ করে দিলেন। সেই মাওলার দরবারে জোরে সরে আল্লাহর প্রশংসা আদায় করি আলহামদুলিল্লাহ। সকলে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে বিশ্বগুরু, বিশ্ব নেতা, মামিনার কলেজার টুকরা, ইহ জগতের বাদশাহ, শেষ জামানার নবী, নবীদের নবী, শ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে অগণিত দরুদ ও শান্তি ধারা ও দুআ বর্ষিত হোক। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। শ্রদ্ধেয় সম্মানিত দেশি বিদেশি মেহমানানে কেরাম এবং যোগ্যতম এই সভা সভাপতি সাহেব, পর্দার মধ্যে খালা, ফুপু, বোন, ছোট ছোট স্নেহের কচি বাচ্চা, সকলকে আমার আন্তরিক সালামটুকু জানিয়ে শুরু করি আল্লাহর কালাম। আল্লাহ তাআলা মানুষের কল্যাণের জন্য, মানুষের ভালাইয়ের জন্য আল্লাহ এমন একটি ধর্মগ্রন্থ দিলেন, তার নাম হলো কোরআন। কোরআন বুঝতে পারবে না, আল্লাহ তাআলা বললেন, নবী গো, তোমার উপরে আমি সুন্দর হাদিস দিয়েছি, এই কোরআন হাদিস নিয়ে তারা জীবন যাপন করবে, পৃথিবীর মাটিতে তারা সুন্দর করে চলবে, মৃত্যুর পরে তাদের জন্য বেহেশতে নসিব হয়ে যাবে। আজ যারা আমরা এই জায়গায় বসে রয়েছি, সকলে আমরা জান্নাতি। জান্নাতি যদি না হয়, জান্নাতের মজলিসে কেন বসে রয়েছে? আল্লাহর নবী বলেছেন, কোন ব্যক্তি যদি দিনের জন্য এক কদম এগিয়ে যায়, আল্লাহ তাআলা তার 10টি গুনাহ ক্ষমা করে দেন আর তার আমলনামায় আল্লাহ নেকি লিখে দেন। তার মানে জানা যায়, মানুষেরা নেকির কাজ করতে গেলে সেটা জান্নাতের কাজ। এই মজলিসে আপনারা বসে রয়েছেন, জান্নাতি মজলিসে বসে রয়েছেন। এই জান্নাতের মজলিস কিয়ামতের দিন হাসরের মাঠে আল্লাহ যদি বলে, ও ফেরেশতারা যারা ভিডিও করেছো, আজ কিয়ামতের মাঠে দেখিয়ে দাও। দুই কাঁধে দুইজন ভিডিও ম্যান রয়েছেন, ক্যামেরাম্যান রয়েছেন। এই ক্যামেরাম্যান গুলো সেই দিন কিয়ামতের মাঠে, যেই দিন মানুষেরা উলঙ্গ হয়ে দৌড়বে, কেউ কারো দিকে তাকাবে না, সেই দিন আল্লাহ বলবেন, ও ফেরেশতারা আমার বান্দারা কোথায় গেছিল একবার দেখাও। আল্লাহ যদি এই ভিডিও গুলো চোখের সামনে দেখিয়ে দেন, কোনো চিন্তা নাই, কোনো চিন্তা নাই, সোজা সোজা আল্লাহর বেহেশতে যাবেন। একবার জোরে সোরে বলা যাবে না সুবহানাল্লাহ? নাউরে তাকবীর। শ্রদ্ধেয় সম্মানিত আমার আব্বা যারেরা, পৃথিবীর মাটিতে আল্লাহর কোরআন সাক্ষী দিয়েছে,
দুনিয়াতে যারা ভালো করে যাবে, দুনিয়াতে যারা মন্দ করবে, হাসরের মাঠে তাদের ফায়সালা হবে। যারা ভালো করেছে তারা ভালো জায়গায় যাবে, আর যারা মন্দ করেছে তাদের জন্য জাহান্নামে জায়গা। স্পষ্ট কোরআনের মাধ্যমে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন। তবে সাবধান করে দিয়েছেন আল্লাহ যে তোমরা জীবনে কয়েকটা কাজ করবা না, এই কয়েকটা কাজ যদি করো জান্নাতে যেতে পারবা না। নাম্বার ইয়াকা আম হাসিবতা আন্না আসহাবাল কাহফি ওয়ার রাকিম কানু মিন আয়াতিনা আজাবা। বাদশাহ দাকিয়ানুস মূর্তি তৈরি করেছিল। মূর্তির পদতলে যারা পয়সা নজরানা দিল, দক্ষিণা দিল, রবকে ছেড়ে যারা তাকে মান্নত মেনে মেনে নিয়েছিল, এটাই আমাদের সব। আল্লাহ তাআলা বললেন শুনে দাও, দেশের মানুষেরা তারা সকলে মেনেছিল, 7 ব্যক্তি তারা মানেনি। না মানার কারণে তাদের গর্তে বন্ধ করে রেখে দিয়েছিল। 309 বছর পর আল্লাহ তাআলা ওই 7 ব্যক্তিকে মানুষের কাছে দেখিয়ে দিয়েছিলেন যারা ঈমানদার। আল্লাহ তাআলা এজন্য বললেন যারা শিরক করবে, যারা আমার সঙ্গে অংশীদার বানাবে, আমি তাদেরকে ক্ষমা করব না, তাদেরকে আমি মাফ করব না, তাদের ঠিকানা হলো জাহান্নাম। সাবধান। এই জন্য আমাদের যেন চলতে ফিরতে উঠতে বসতে যেন আমাদের শিরক না হয়ে যায়, আল্লাহর সঙ্গে যেন অংশীদার না বানিয়ে দিই। আমার মায়েরা আপনাদেরকেও বলে দিই, শুনে রাখুন, দুনিয়াতে দেখতে পাওয়া যায় অনেক মহিলারা অসুখের কারণে, বিসুখের কারণে, সন্তান না হওয়ার কারণে দৌড়ে দৌড়ে এখানে সেখানে গাছতলা, হাটতলা, মেহেদিতলা, তেঁতুলতলা, ছিড়াতলা, ন্যাকড়াতলা, উদমতলা, ন্যাংটোতলা, সমস্ত তলাই যে তারা বলে আমার একটা সন্তান দাও, এটাকেই বলা হয় শিরক। জি, সাবধান থাকবেন আমার মা বোনেরা, আমার আব্বা জানেরা। যদি আল্লাহ দেন আল্লাহ তাআলা দিনে বনে সেটা আপনি পাবেন। আল্লাহ যদি না দেয় পৃথিবীতে কোনো ডাক্তার নাই সন্তান হবে গো, হবে না। তার মানে যা চাইবেন আমার রবের কাছে চাইবেন। যদি বলেন যে না আমি রবের কাছে বাদ দিয়ে চাইবো, পেতে পারেন, কারণ শয়তানের সুপার পাওয়ার আছে, শয়তানের সুপার পাওয়ার আছে। মানে শয়তান আপনার শরীরটাকে অপারেশন করে ঠিক করে দিতে পারে, শয়তানের ক্ষমতা আছে। ওই সব জায়গাতে শয়তান গ্রাস করে। মানুষ যখন চায় তার কাছে, সেই কাজটা তার হয়ে যায়। কিন্তু তার রব আল্লাহ যিনি সৃষ্টি করেছেন, ইনি বলেন আমার কাছে না চেয়ে তুমি ওর কাছে চেয়েছো, কিয়ামতের দিন তোমার বিচার হবে। সাবধান থাকবেন বিষয়গুলো। আল্লাহ তাআলা আরো বললেন ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা কালু আলান নাসি ইস্তাওফুন ওয়া ইযা কালুহুম আও ফাযানুহুম ইখসিরুন। আল্লাহ তাআলা বলেন সাবধান নইলে ধ্বংস হয়ে যাবা। ওজনে কম দিবা না। যারা ওজনে কম দিত আল্লাহ বলেন তাদেরকে ধ্বংস করে দেওয়া হয়েছে। ওজনে কম দেওয়ার কারণে মানুষেরা যখন ওজনে কম দিবে, আস্তে আস্তে ভালো কাজগুলো তারা ছেড়ে দেবে, মন্দ কাজের দিকে এগিয়ে চলে আসবে। আল্লাহ বলেন খবরদার খবরদার, সাবধান, তোমরা ওজনে কম দিও না। ওই জামানায় যখন মানুষের কাছে নিত, সঠিকভাবে নিত, বেশি নিত, আর যখন দিত তখন কম দিত, দাঁড়ি মেরে দিত। হাটে গরু বিক্রয় হয়, আপনাদের দিকেও হাট আছে, হাটে গরু বিক্রয় হয়। কত মানুষ শুনেছি দেখি নাই, তবে কথাটা বলতে এটা চাই যে যেন এরকম ভুল আমাদের না হয়। হাটের মধ্যে গেল, যাওয়ার পরে গরু বিক্রয়ের কথা চলছে, কিনেছে ওই 11,000 টাকায়, বলছে 17,000 টাকায়। বলে আল্লাহরই কিরা বলছি, আমি 17,000 টাকায় কিনেছি, 500 টাকা লাভ দাও। কি হবে বলেন তো? হালাল জিনিসটা আপনার হারাম হয়ে যাচ্ছে। একটি মুরগি আপনি জবাই করবেন হালাল, কিন্তু মুরগিটাকে যদি আছাড় মেরে মেরে দেন আপনার জন্য হারাম। ব্যবসাও তাই। আল্লাহ এজন্য ওজনের বিষয় বললেন, ওজন মানে হলো ব্যবসার বিষয়। কাবা শরীফের ছবি এঁকে দেয়,
মাটিতে আছে আপনাদের বালো মাটি তো খুব সুন্দর হবে, সঙ্গে সঙ্গে কাবা শরীফ এঁকে দেবে, বলে কাবাতে হাত দিয়ে বলছি আমি 17,000 টাকায় গরু কিনেছি, আদেও 11,000 টাকায়, কি হবে বলেন তো? আল্লাহ এজন্য বললেন সাবধান, ধ্বংস হয়ে যাবে, ওই রকম করলে পরে তোমরা ধ্বংস হয়ে যাবা, ওজনে কম দিও না। কত মানুষেরা ওজনে কম দেওয়ার কারণে আল্লাহ তাআলা তাদের ধ্বংস করে দিয়েছেন। দুইটা জাতির নাম আমরা শুনতে পাই, একটা জাতি হলো আদ, আর একটা জাতি হলো সামুদ। আদ জাতি এবং সামুদ জাতিকে আল্লাহ তাআলা ধ্বংস করেছিলেন। এরা কত শক্তিশালী জানেন? বুকে চওড়া ছিল 40 গজ বা 40 হাত, তো হাতির থেকেও তো বড়। এরা বলেছিল রবকে, আল্লাহকে, আল্লাহ তুমি যদি নেমে আসো তোমার সঙ্গে যুদ্ধ করব। এত বড় বেয়াদব, যার খাই যার জমিনে চলে তাকে বলছে আল্লাহ তুমি নেমে আসো তোমার সঙ্গে যুদ্ধ করব। আল্লাহ তাআলা বলে আমি তোমাদের সৃষ্টি করলাম, তৈরি করলাম, আর তুমি আমারই মারবে, ঠিক আছে তোমাদের আযাব আসবে। বলে আযাব গজব আমরা কিছুই মনে করি না, আমরা আল্লাহর সঙ্গে যুদ্ধ করব। আল্লাহ তাআলা তাদেরকে এমন বুদ্ধি দিলেন, তারা মানে ফাঁকা মাঠে চলে গেছে, আল্লাহর সঙ্গে যুদ্ধ করবে। আসমানের দিকে তাকিয়েছে, আল্লাহ তাআলা এত ঝড় বৃষ্টি দিলেন যে তারা ঝড় বৃষ্টিতে পাহাড়ের মতো দাঁড়িয়ে থাকলো, কিন্তু তাদের কানের ফুটোগুলো বড় বড় হওয়ার কারণে কানের ভিতর দিয়ে পানির ফোয়ারা শুরু হয়েছে, দাঁড়িয়ে আর থাকতে পারলো না। বাড়ির দিকে রওনা হলো, বাড়ির দিকে আসার পর দেখে তাদের বাড়ি ঘরগুলো নাই, সব উড়িয়ে দিয়েছে। এরা বলল যাব কোথায়? এরা পাহাড়ের পদতলে লুকালো। আল্লাহ তাআলা দুই পাহাড়কে জমিয়ে দিলেন, জীবনের তরে তাদের স্বাদ মিটে গেল। আল্লাহর সঙ্গে যুদ্ধ করবে, আল্লাহ ধ্বংস করে দিয়েছেন। এদের ইতিহাস প্রথমে ছিল তারা সর্বপ্রথম তারা মালে কম দিত, দ্বিতীয় নাম্বার মানুষের চুরি করত, তৃতীয় নাম্বার তারা নিজেকে অহংকারী ভেবে নিয়েছিল। এই কারণে আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিয়েছেন। সাবধান, ব্যবসা নিয়ে কখনো